নমস্কার বন্ধুরা। এই পৃথিবীতে সবাই খুবই একা। নির্জনে বা ভিড়ের মাঝে মানুষ একাকী হতে পারে। যা একজন ব্যক্তিকে একাকী করে তোলে তা হলো আরও সামাজিক মিথস্ক্রিয়া বা একটি নির্দিষ্ট ধরনের বা সামাজিক মিথস্ক্রিয়ার গুণমান, যা বর্তমানে উপলব্ধ নয়, তার অনুভূত প্রয়োজন। একজন মানুষের যত বন্দুক থাকুক না কেন, পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং মানসিকতার পার্থক্যের জন্যে তিনি একাকিত্বে ভুগতে পারেন। তাই বন্ধু বা একই বাড়িতে থাকা পরিবারের সদস্য সংখ্যা কোনোভাবেই একাকিত্ব নিরূপণের মাপকাঠি হতে পারে না। যেসব ব্যক্তি একাকিত্ব অনুভব করেন না, তাদের মস্তিষ্ক চিন্তা ভাবনার ক্ষেত্রে ধরনের প্যাটার্ন প্রদর্শন করে। অপরদিকে যারা নিজেকে একা অনুভব করেন, তাদের প্রত্যেকের পৃথিবীকে দেখার ও বোঝার ধরন একান্তই আলাদা এবং নিজস্ব, আর তা খুব সুখকর বা সহজ নয়। মানসিক সংযোগ ও ভুল বোঝাবুঝির ওপর করা বিভিন্ন পরীক্ষায় এটা উঠে এসছে যে একাকিত্বে ভোগা ব্যক্তিদের নিজেদের মধ্যেও চিন্তাভাবনা খুব সুস্থিত নয়। একটি পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি করার জন্যে পৃথিবীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন। এও প্রমাণ হয় যে সামাজিক সংযোগ স্থাপন করতে সমস্যা হওয়ায় নিঃসঙ্গ ব্যক্তিরা অন্যদের সঙ্গে নিজেদের মিল খুঁজে পান না। একাকিত্বের সঙ্গে বন্ধুর সংখ্যার কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন অনেকে। তাদের মতে ঘরভর্তি বন্ধুদের মধ্যে থেকেও একজন ব্যক্তি নিজেকে নিঃসঙ্গ মনে করতে পারেন। এক্ষেত্রে নিঃসঙ্গতার কারণ হিসাবে বন্ধুদের সঙ্গে মানসিক দূরত্ব, সামাজিক বোঝাপড়ার সমস্যা ও কেউ আম একাকিত্ব আমাদের বলে যে বেঁচে থাকার জন্যে আমাদের যা প্রয়োজন, মানবিক এবং সামাজিক সংযোগ, আমাদের জীবনে তা অনুপস্থিত। আমাদের সংযোগের প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট এবং জন্ম থেকেই আমরা সংযোগ স্থাপনের জন্যে প্রস্তুত। বিবর্তনীয় গবেষণা এবং তত্ত্বগুলি সংযোগের বিবর্তনীয় সুবিধার উপর আলোকপাত করে এবং স্বীকার করে যে সংযুক্ত না থাকা কতটা বিপজ্জনক হতে পারে জীবনে। ঐতিহাসিকভাবে সংযোগের অর্থ সুরক্ষা এবং সম্পদের অ্যাক্সেস। অন্যদিকে একা থাকার অর্থ হল হুমকি বা থ্রেটস এবং বিপদের ঝুঁকিপূর্ণ হতে পারে। যদিও এখন আমাদের এমন সম্পদ এবং সুরক্ষার অ্যাক্সেস থাকতে পারে যা আমাদের আগে ছিল না, তবুও আমাদের এখনো সংযোগের প্রয়োজন এবং এটি ছাড়া আমাদের শরীর এবং স্নায়ুতন্ত্র হুমকির সম্মুখীন হতে পারে। আমরা যখন একাকী বোধ করি তখন আমাদের শরীর এটাই অনুভব করে, আমাদের শরীরের চাপের মধ্যে থাকে বিচ্ছিন্ন বোধের হুমকির প্রতিক্রিয়া। তাহলে একাকিত্ব এবং একাকিত্বের মধ্যে পার্থক্য কি? যদিও একা থাকাকালীন অথবা অন্যদের থেকে শারীরিকভাবে বিচ্ছিন্ন থাকাকালীন আপনি একাকিত্ব বোধ করতে পারেন, তবুও একাকিত্ব হলো একটি জটিল মানসিক অবস্থা যা তখনই উদ্ভূত হয় যখন আপনি ভুল বোঝাবুঝি, বিচ্ছিন্ন বোধ করেন অথবা অন্যদের সাথে অর্থপূর্ণ সংযোগের অভাব বোধ করেন। আপনার চারপাশের মানুষের প্রকৃত উপস্থিতি নির্বিশেষে সংযুক্ত বা বোঝা বোধ না করা শূন্যতা, বিচ্ছিন্নতা এবং হতাশার দিকে পরিচালিত করতে পারে।
তবে একাকিত্ব এবং একাকিত্বের মধ্যে পার্থক্য করা অপরিহার্য, কারণ দুটি প্রায়শই একত্রিত হয়। কেউ একা হতে পারে এবং একাকী হতে পারে না। সক্রিয় একাকিত্বে জড়িত হওয়ার জন্যে সময় নেওয়া, আত্মদর্শন অনুশীলন করার এবং একটি সুস্থ আত্মসম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর উপায়। উপরন্তু কিছু মানুষ যখন অন্যদের দ্বারা বেষ্টিত থাকে তখন সবচেয়ে বেশি একাকী বোধ করেন। তাই অন্য ব্যক্তি বা মানুষের আশেপাশে থাকা সাধারণত একজন ব্যক্তি কতটা একাকিত্ব বোধ করতে পারেন তার ইঙ্গিত দেয় না। বেশিরভাগ ব্যক্তি তাদের জীবনের কোনো না কোনো সময় একাকিত্বের সাথে লড়াই করবেন, এবং তবুও যদি এটি কার্যত সর্বজনীন, প্রত্যেকের একাকিত্বের অভিজ্ঞতা অনন্য। আমরা কেন আরো একা হয়ে যাচ্ছি? আমাদের সমাজ যত ক্রমশ আধুনিক এবং ডিজিটাল হয়ে উঠেছে, আমরা হয়তো একাকিত্বে এর উপজাত হিসাবে বুঝতে পারছি। আমরা পারিবারিক কাঠামোতে পরিবর্তন অনুভব করছি বা করেছি, যেমন একক পিতামাতার পরিবারের সংখ্যা বৃদ্ধি এবং পরিবারের আকার ছোট হওয়া, যা পরিবারের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়ার মান এবং পরিমাণকে প্রভাবিত করতে পারে। ব্যস্ত জীবনধারা এবং প্রতিযোগিতামূলক চাহিদা পরিবারের সদস্যদের মধ্যে অর্থপূর্ণ সংযোগের সুযোগ সীমিত করতে পারে, এবং প্রযুক্তি যোগাযোগকে আরও সহজলভ্য করে তুলেছে। এটি সামাজিক মিথস্ক্রিয়ার সারাংশকেও পরিবর্তন করেছে। আমরা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল যোগাযোগ এবং ভার্চুয়াল সংযোগের উপর নির্ভর করতে শুরু করেছি, যা কিছু সংযোগ প্রদান করতে পারে, কিন্তু প্রায়শই আমাদের প্রকৃতপক্ষে প্রয়োজনীয় সংযোগের গভীরতা বিকাশ করতে দেয় না। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার সামাজিক তুলনা, অপ্রতুলতার প্রতি অনুভূতি এবং সুস্থতা হ্রাসে অবদান রাখতে পারে। উপরন্তু দূর থেকে কাজ করার মাধ্যমে নমনীয়তা এবং বাড়িতে আরও বেশি সময় ব্যয় করার সুযোগ থাকলেও এর অর্থ সংযোগের জন্যে আরও বেশি সময় দেওয়া নয়। আমাদের বর্তমান বিশ্বে আমরা প্রায়শই বেশি সময় ধরে কাজ করি, যার অর্থ সামাজিক বিচ্ছিন্নতা এবং স্বতঃস্ফূর্ত সামাজিক মিথস্ক্রিয়ার সম্ভাবনা অভাব হতে পারে। এবং বাড়ি থেকে কাজ করা, ওয়ার্ক ফ্রম হোম, আমাদের সহকর্মীর সাথে সম্পর্ক গড়ে তোলে এবং গড়ে তোলা থেকে বঞ্চিত করতে পারে, যা একাকিত্বে আরও বাড়িয়ে তোলে। কে বুঝতে পারছে না মতো অনুভূতিগুলোকে দায়ী করা যায়। শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের জন্যই যে একাকিত্ব ক্ষতিকর এমন নয়, শারীরিক নানা অসুস্থতাও দেখা দেয় নিঃসঙ্গতা থেকে। কিন্তু কোনো বিশেষ পরিস্থিতিতে একাকী ব্যক্তিরা একজন এক একভাবে প্রতিক্রিয়া দেন। তাই এই বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যেই রয়ে গিয়েছে। একাকিত্ব মূলত কোথা থেকে আসে? একাকিত্ব প্রায়শই আত্মমূল্যের নেতিবাচক অনুভূতি এবং বর্ধিত আত্মসন্দেহের সাথেও যুক্ত। জীবনের কিছু ঘটনাও একাকিত্বের কারণ হতে পারে। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন পরিবার এবং বন্ধুদের থেকে দূরে অন্য জায়গায় চলে যাওয়া, সঙ্গী বা পরিবারের মৃত্যুর কারণে, শোকের কারণে, ক্ষতি বা শারীরিক ও মানসিক ব্যাধি কারণে হতে পারে। আপনি একাকী বোধ করছেন কিনা তা বর্তমান পরিস্থিতি এবং এর সাথে সম্পর্কিত আবেগ সম্পর্কে আপনার নিজস্ব ধারণার উপর নির্ভর করে।
তাই একজন ব্যক্তির পছন্দের এবং প্রকৃত সামাজিক সম্পর্কের মধ্যে একটি অসঙ্গতি থাকে। এই কারণেই যখন আপনি অন্যদের সাথে থাকেন, তখনও যদি আপনার মিথস্ক্রিয়া আপনার পছন্দের চাহিদা পূরণ না করে, তাহলে আপনি একাকী বোধ করেন। মূলত আপনি অন্যদের সাথে মিথস্ক্রিয়া করছেন, কিন্তু হয়তো সেগুলো অর্থপূর্ণ মিথস্ক্রিয়া নয়, অথবা আপনি তাদের সাথে সত্যিকার অর্থে সংযুক্ত বোধ করছেন না, যার ফলে আপনি শূন্যতা এবং একাকী বোধ করছেন। অন্যদিকে একাকিত্ব বোধ না করেও একা সময় কাটানো সম্ভব। অতএব একা থাকা মানে একাকিত্ব বোধ করা নয়, এবং একা অন্যদের সাথে থাকা মানে একাকিত্ব বোধ করা নয়। অনেক মানসিক সমস্যা, মানসিক চাপ অন্যদের পাশে রেখে মুছে ফেলা যায় না। আপনি মানুষের সাথে থাকুন বা না থাকুন, এটি একাকিত্বের দিকে পরিচালিত করতে পারে। অনেকেই একা না থাকলে একাকী বোধ করেন। প্রায়শই একজন ব্যক্তির ইতিহাস, পটভূমি বা বর্তমান জীবনের পরিস্থিতি নির্ধারণে ভূমিকা পালন করে যে তারা একা না থাকলে একাকী বোধ করেন কিনা। তা সে বন্ধু বান্ধব, পরিবার বা সঙ্গীর সাথেই হোক না কেন। উপরন্তু যে কোনো অক্ষমতা, অসুস্থতা বা মানসিক স্বাস্থ্যের সাথে মোকাবিলা করার ফলে অন্যদের কাছে খোলামেলাভাবে কথা বলা কঠিন হয়ে পড়তে পারে, কারণ তারা দুর্বল হয়ে পড়বেন বা অন্যরা বুঝতে পারবেন না এই ভয়ে। তাই জীবনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন।